মুর্শিদাবাদ, দি ল্যান্ড অফ নবাবস, হিস্টোরি আর হেরিটেজ গল্প, যেখানে প্রতিটি কোনায় কোনায়। আর আজ সেই শহরে এক নতুন রয়্যাল ফ্লেভার, বিভিন্ন রকম কাবাব, তন্দুরি, আরবিক খাফসা রাইস, সব কিছুতেই এক নবাবি টাচ। চলুন, লেটস টেস্ট দি ট্রেডিশন। আজকে আমরা এসেছিলাম আলিশান রেস্টুরেন্টের খাবারের রিভিউ তোমাদের সাথে শেয়ার করার জন্য, কিন্তু আমরা পৌঁছে গেছি তাস্তিরে, কারণ এখানে একটা বড় খেলা হয়ে গেছে। তোমাদেরকে ভালো করে বোঝায় তাহলে বুঝতে পারবে। বাংলায় একটা বাক্য প্রচলিত আছে যে উপরে চিকন চাকন আর ভেতরে ফাঁপা, ঠিক সেরকমই একটা ব্যাপার হয়ে গেছে আজ আমাদের সাথে আলিশান রেস্টুরেন্টে এসে। এই বিষয়টা নিয়ে ভিডিওর শেষে তোমাদেরকে আমি বিস্তারিত সবকিছু জানাবো। তোমরা যদি দূর থেকে আলিশানে এসে খাওয়ার চিন্তা ভাবনা করো, তাহলে কিন্তু তোমরা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর চিন্তা করবে যাবে কি যাবে না সেখানে। তাস্তিরে আসার ইচ্ছা ছিল, কখনো আসা সম্ভব হয়নি। আজকে এই ফাঁকে সময় হয়ে গেল বলে চলে আসলাম। আরবিক মান্ডি নামে একটা খাবার এখানে বেশ ফেমাস। এই হচ্ছে সেই জনপ্রিয় খাফসা রাইস, আর এটির মূল্য আমার সব থেকে কম মনে হলো, কারণ এখানে দুজনের অনায়াসে খাওয়ার মতন রাইস দেওয়া আছে এবং একটি পুরো হাফ তন্দুরি চিকেন আছে, সালাড চাটনি তো আছেই, আর যেটি দুজনের পুরো অনায়াসে খাওয়া যাবে। আর এর মূল্য মাত্র 280 টাকা, যেটা আমার পুরো পকেট ফ্রেন্ডলি মনে হলো। আর যেটা ফুল প্লেট আছে তার মূল্য 480 টাকা, যেটা অনায়াসে 4 থেকে 5 জন পুরো খেতে পারবে, এবং সেখানে থাকছে পুরো একটি ফুল তন্দুরি চিকেন। এই রাইসটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে বিভিন্ন রকম মশলা দিয়ে রাইসটাকে কুক করা হয়েছে। এই রাইসের স্বাদটা সত্যি একদমই ডিফারেন্ট। না এর মধ্যে তুমি কোনো রকম বিরিয়ানির ফ্লেভার পাবে, না এর মধ্যে তুমি কোনো রকম ফ্রাইড রাইস বা পোলাওয়ের ফ্লেভার পাবে। এই রাইসের ফ্লেভারটা একদমই ডিফারেন্ট। আর এই রাইসটা সত্যি খুবই জুসি, এবং রাইসের যে মশলার ফ্লেভারটা আছে সেটাও আমার খুবই ভালো লাগছে পার্সোনালি। সত্যি আমি আশা করতে পারিনি যে এতটা সুন্দর হবে এটা। তোমাদেরকে আমি ভালো করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো রাইসটা কতটা জুসি, আর রাইসের গায়ে মশলাগুলো কিন্তু দারুণ লাগছে। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু রাইসটা সত্যি খেতে খুবই টেস্টি এবং জুসি। আর রাইসের মধ্যে যে মশলার যে স্মেলটা আছে সেটা কিন্তু একবারে তীব্র না, এটা কিন্তু তুমি এনজয় করে খেতে পারবে, এরকম একটা মশলার মানে স্মেল আছে। আমার যেটা পার্সোনালি খুবই ভালো লাগলো। আর তোমরা যদি একটু ডিফারেন্ট খেতে চাও কিছু, আমার মনে হয় যেন এটা অবশ্যই তোমাদের পছন্দ হবে এবং তোমাদের ভালো লাগবে এটা। এছাড়া এখান থেকে নিয়েছিলাম আমরা চিকেন মালাই টিক্কা 1 প্লেট। আর এখানকার শিক কাবাবটা খাওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু সেটা আজকে অ্যাভেলেবেল ছিল না। এখানকার চিকেন মালাই টিক্কাটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আশপাশে কিছু কিছু জায়গায় চিকেন মালাই টিক্কা বানায় দেখেছি, কিন্তু ওদের ভেতরটা একটু খসখসে ভাব থাকে, মানে একটু হালকা যে জুসি ভাবটা সবাই তৈরি করতে পারে না, কিন্তু এটা আমার বেশ ভালো লাগলো। যদি আপনারা এখানে আসেন আর আপনারা যদি মালাই টিক্কা খেতে পছন্দ করেন, তাহলে এখানকার মালাই টিক্কাটাও আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমাদের আজকে মেন আসার উদ্দেশ্য ছিল আলিশানে, কিন্তু আমরা এসে পৌঁছেছি তাস্তিরে। মানে আলিশানে গেছিলাম, সেখানে যাওয়ার পর একটা জিনিস বুঝতে পারলাম যে সেখানে সমস্ত খাবার কিন্তু এখন অ্যাভেলেবেল নেই, শুধুমাত্র বিরিয়ানি আর 2-1টা কাবাবের আইটেম আছে, আর সেরকম তাদের কোনো অ্যাভেলেবেল নাই। এবং তারা এখন খাবারের ভিডিও রিভিউ করতে দেবে না। মানে তুমি নর্মাল ভিডিও বানাও, অসুবিধা নেই, কিন্তু খাবারের ভিডিও এখন তারা রিভিউ করতে দিচ্ছে না। তো সেই কারণে আমরাও সেখানে আর খাবার খেলাম না। বুঝতে পারলাম যে তারা এখন সমস্ত কিছু সম্পূর্ণভাবে রেডি করতে পারেনি। মানে ওরা যে লেভেলে হয়তো খাবার মানুষকে প্রোভাইড করতে চায়, সেই লেভেলে হয়তো এখন করতে পারবে না। তাস্তিরে আসার ইচ্ছা ছিল, কখনো আসা সম্ভব হয়নি। আজকে এই ফাঁকে সময় হয়ে গেল বলে চলে আসলাম।